অনেকদিন পরে আজকে আবার তোমাদের জন্য ওয়াওশান চ্যানেলে একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এর জন্য ছেলে লাগবে না, ছেলে লাগবে না, ছেলে লাগবে না, হ্যাঁ ছেলে লাগবে, বিয়ে করবে ছেলে লাগবে। ছেলে যেমনই হোক পয়সা থাকতে হবে ছেলে, পুরা হইলে হবে। 1-2 বছরে কালটা গেলে কোনো চাপ নেই, খালি টাকাও নেই। তোমরা নিশ্চয়ই ভাবছো এটা কোথায় কি হচ্ছে। এখানে এখানে পেঁয়াজ কাটা হচ্ছে, লঙ্কা কাটা হচ্ছে, চানাচুর সব কিছু থেকে বুঝতেই পারছো। সানডের দিন মানে গতকাল আমরা অফিসে মুড়ি পার্টি করেছিলাম, মুড়ি মাখা পার্টি, ঝালমুড়ির মতো করে মুড়িটা মেখেছিলাম। তো সেটারই প্রিপারেশন চলছে এখানে। অফিসের রান্নাঘর, এআরআইকিউ কিচেন, এআরআইকিউ কিচেন, ভিলেজ ফুড থাকে না একটা, এটা এআরআইকিউ কিচেন না, এটা এআরআইকিউ অফিস কর্পোরেট ফুড। আমরা সবাই জানো শিলিগুড়িতে বেশ কিছুদিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি ওয়েদারে রবিবারের দিন বিকেলবেলা মুড়ি মাখাই, তবু এভাবে মানে এত চটপটাভাবে মুড়ি মাখা জাস্ট জমে যাবে। এত কিছু দিয়ে মুড়ি মাখা, আলু সেদ্ধ, মটর সেদ্ধ, আচার, চাট মশলা, এগুলো দেখে আমার জিভে জল চলে এসছে। মুড়ি মাখার আগে আমার মনে হচ্ছে এই মশলাগুলোই আমি খেয়ে নিই। আর তোমরা শুধু ভিডিও দেখছো, ভাবছো আমি ভিডিওই করছি, আমি কিছু কোনো কাজ করছি না, এমনটা নয়। আমিও কাজ করেছি হাতে হাতে, শুধু আমার কলিগসরা করছে না, সাথে আমিও করছি। আমি ওদেরকে হেল্প করে দিয়েছি, কিন্তু ভিডিওটাও ব্লগ যেহেতু বানাবো সেখানে ভিডিওটাও করতে হচ্ছে আমাকে। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই দেখতে পাবে আমিও কাজ করেছি, আমি অনেকটা এফোর্ট দিয়েছি এখানে। এবার ফাইনালি মুড়িটা ঢালা হচ্ছে, কিন্তু পাত্রটা ছোট হয়ে গেছে যেটার মধ্যে মুড়ি মাখা হচ্ছে। সে কারণে মুড়িটা এক জায়গায় মাখা যাবে না, 2 জায়গায় মাখতে হবে। অর্ধেকটা মুড়ি এই পাত্রে ঢেলে নেওয়া হয়েছে, আর অর্ধেকটা মুড়ি ঠোঙাতেই রেখে দেওয়া হয়েছে। ভাবছিলাম ঠোঙার মধ্যে বাকি মুড়িটা মেখে নেবো, সেটাই কথা হচ্ছিল। সে কারণে অর্ধেক মশলা ওই ঠোঙাটার মধ্যে আমরা ঢেলে নিচ্ছি। সে ঠোঙাটার মধ্যে অর্ধেক মুড়িটা মাখলে পরে কী হবে, 2 জায়গায় 2টো মুড়ি ভালোভাবে মিক্সড হবে। মশলাগুলো মিক্সড হলে সেই মুড়িটা খেতেও টেস্টি হবে, তাই না? তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো তোমরা। আরও আছে নাকি? সবগুলা তেল দিও না দীপক, এই যে এটার মধ্যে দিতে হবে না। দিয়ে এটার মধ্যে মাইকে ভালো। হ্যাঁ, দিয়া ওটা ইয়ে করে দিত, মিশাই দেব। হাত দিতে এখানে হাত না লাগালেও হয়ে যাবে। হ্যাঁ, এ আমাদের নতুন মুড়িয়ালা এন্ট্রি করেছে। তখন থেকে বসে ভিডিও বানাচ্ছিলেন আমাদের হিরো, এখন নিজে এসে গেছেন। দেখেন দেখেন কি এক্সপিরিয়েন্স গাইস, এক্সপিরিয়েন্সের লেভেলটা সেই। ভাবতেছে এআরআইকিউ বিজনেস ছাইড়ে এখন মুড়ির বিজনেস শুরু করানো যাক। এই দেখেন নতুন কাস্টমার চলে আসছে আমাদের। এই এই যে গামলাটা দেখতে পাচ্ছেন, এই মানুষটা দেওয়া। ঠিক আছে আর হবে না, এই খেপে যাচ্ছে, বাইরে দিচ্ছে ভাই। এই মাছটা দিয়ে এই দেখো গাইস, বানাইতে আধা পার গাইস। শান্তনু, একটা জিনিসেরই কমিয়ে এখানে রাখতেছে না। You know what I mean? है? वो नहीं होगा पता है, लेकिन सिर्फ उसी की कमी है यहाँ पे। এই তৈয়ারি সব কিছু আছে, খালি একটা জিনিসেরই কমি। এই গাইস, এরা বানাইতে আধা গায়েব করেছে গাইস। এই দেখো রিয়াকশন দিচ্ছে আবার। ইস পুরা ডিসকাশন হচ্ছে লঙ্কা আর কত দেওয়া যায়। না ঠিক আছে, এখন যার ভয়েস তোমরা শুনতে পেলে সে আমার কলিগ দীপক ভিডিও করছিল, সেই কারণে আমি ভিডিওতে একটু আসতে পেরেছি, ও ক্যামেরাটা ধরেছিল জন্য। তো মুড়ি মাখা হয়ে গেছে, এবার আমরা ঠোঙা বানাচ্ছি। ঠোঙায় করে আমরা ঝালমুড়িগুলো খাবো। একটা কথা না বললেই নয়, এই কাগজের ঠোঙায় ঝালমুড়ি খাওয়ার একটা আলাদাই মজা রয়েছে।
মুড়ি মাখা একদম রেডি করে নিয়ে আমরা চলে এসেছি অফিসের মধ্যে, এবার সেটা খাওয়ার এটা একটু পালা। বাইরে দেখতে পারবেন শান্তনু ঝালমুড়ির স্টল। তো এখানে আমি কাগজের ঠোঙা বানাচ্ছিলাম, মানে অনেকগুলো কাগজের ঠোঙা বানাতে হবে, কারণ অনেকজন আমরা রয়েছি এখানে অফিসে। সানডের দিন যদিও খুব বেশি জন লোক অফিসে নেই, তবুও কয়েকজন রয়েছে যাদেরকে তাহলে শুরু guys। দিতে হবে হাতে হাতে, সে কারণে ঠোঙা বানানো হচ্ছিল। এক একজন করে ডাইরেক্ট দাওয়া দিতে চলে যাও। গাটাগুলো শান্তনু এক্সপার্ট পুরো শুরু, একদম বিজনেসে প্র্যাকটিস শুরু। আর দেখো এই যে বুক্কার মানুষটা এখান দিয়ে এসে উক্কি মেরে গেল, এই মানুষটা দেখো দেখো। ब्लॉगिंग स्टार्ट कर लिया है নাই নাই এই মুড়ি মাখার প্ল্যানটা ফ্লোরে সবাই জানতো না, আমরা কয়েকজন ছাড়া। তো যখন মুড়ি মেখে নিয়ে ফ্লোরে গেলাম তখন সবাই প্রায় সারপ্রাইজ হয়ে গিয়েছিল। पूरा जल जाएगी मजा आएगा पूरा लगेगा संडे क्यों त्याग किया? मुझे बहुत चिढ़ाती है कि अरे संडे को कौन काम करता है काम करता है संडे को अच्छा आइडिया कुछ नहीं বললাম যে খাওয়ালো তার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর আগামীকালও যেন এটা আমাদের সাপোর্ট তরফ থেকে। হ্যাঁ সাপোর্ট, থ্যাংক ইউ সো মাচ। ঝালমুড়ি কেমন লাগলো? খুব ভালো লেগেছে জোরে জোরে। কিন্তু ঝালই নেই ঝালমুড়িতে ঝাল ছিল না, এনার্জি নাই। তোমার জন্য আমি লঙ্কার ব্যবস্থা করছি। ধন্যবাদ। ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর এইরকম ব্লগ তোমরা আমার চ্যানেলে দেখতে চাইলে আমাকে কমেন্ট করো আর একটু সাপোর্ট করো। ধন্যবাদ।